বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চায়না আমেরিকার অবস্থা কিন্তু ভয়াবহ হতে যাচ্ছে, যেখানে আমেরিকা এবং চায়নার মিলিটারি অপারেশন হতে পারে এবং এতটা ভয়াবহ হতে পারে যা কল্পনার ব্যতীত। গতকাল রাতে ডোনাল্ড ট্রাম্প চায়নার উপর 104% ট্যারিফ এড করে। আজ চায়না এবং জাপানের স্টক মার্কেট খুব খারাপভাবে ক্রাশ করে এই নিউজ পাবলিশ হওয়ার পর। এখন চায়না এবং আমেরিকার মধ্যে উত্তেজনা কিন্তু বেড়েই চলেছে। আমেরিকা চায়নার সাথে যুদ্ধ করবে এবং এখন তো ইকোনমিক যুদ্ধ চলতেছে অলরেডি। ট্রাম্পের প্রধান উদ্দেশ্য ছিল ট্যারিফ অ্যাড করার মাধ্যমে স্টক মার্কেট ক্রাশ করা। এটা কিন্তু সে সফল হয়েছে অলরেডি এবং এখান থেকে কিন্তু অনেক টাকা তৈরি বানাইছে অলরেডি। কারণ যখন স্টক ক্রাশ করে তখন কিন্তু তারা স্টক বাই করে ফেলে কম দামে এবং যেটা উপরে যায় তখন বিক্রি করে দেবে, মানে টাকা রেডি হয়ে গেল, অনেক টাকা ইনকাম করছে ওরা এখান থেকে। এবং কিন্তু আমেরিকা চাচ্ছে কি, এখানে মিলিটারি অ্যাকশন চাচ্ছে চায়নার বিরুদ্ধে। একবার ভেবে দেখুন ট্রাম্প কতটা স্ট্রং হয়ে গেছে। গতকাল ট্রাম্প এনআরসিসি ডিনারে কিছু কথা বলে এবং সে একটা ওয়ার্ড ব্যবহার করে, সবচেয়ে খারাপ ওয়ার্ড, যেটা আমি মুখে উচ্চারণ করতে পারতেছি না, আমি এটা ইংলিশ ওয়ার্ড ব্যবহার করবো, এস। সে বলতেছে যে সব দেশগুলা আমার এসে কিস করতেছে এবং বলতেছে, রিকোয়েস্ট করতেছে, পাগল হয়ে গেছে ট্রিপ নিয়ে ডিল করার জন্য। চিন্তা করেন কতটা অপমানজনক কথা বলছে সে বাকি দেশগুলোর জন্য, কতটা অপমানজনক। মানে তার সামনে সবাই পরাজিত, সবাই একদম গুটনা চলে আসছে যে হ্যাঁ আমরা তোমার সাথে ডিল করতে রাজি আসছি। হ্যাঁ, আমরা দেখতেছি ইউরোপ কিন্তু রাজি হয়েছে, একমাত্র চায়না এদিকে ব্যতিক্রম। চায়না কিন্তু লড়তেছে আমেরিকার সাথে এই ট্যারিফ নিয়ে। এবং হ্যাঁ, ট্রাম্প কিন্তু এটা নিয়ে ডিল করবে, খুব তার অল্প সময়ের মধ্যে কিন্তু ডিল করে ফেলবে ট্যারিফ নিয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে সবাই ভাবতেছে এটা এআই জেনারেটেড ভিডিও কিনা, কিন্তু পরে ভেরিফাই করা হয় যে হ্যাঁ এটা রিয়াল ভিডিও, এটা এআই জেনারেটেড ভিডিও না। ট্রাম্পের কথা কিন্তু ভুল নয়, এটা অলরেডি আমি বলছি, ভুল না। কারণ ইউরোপ, জাপান এখন তো পাগল হয়ে গেছে, কারণ এদের সবচেয়ে বড় বিজনেস অংশীদার হচ্ছে আমেরিকা। সো এরা কিন্তু চুমতেছে ওদেরকে, ভাই আমাদের ডিল করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলো। তার রেজাল্ট হচ্ছে স্টক মার্কেট গতকাল কিন্তু একদম উপরে যায় ইউরোপ এবং আমেরিকার। এবং ট্রাম্প কিন্তু এই ক্রাশ নিয়ে কোনো মাথা ব্যথা নাই তার। সে আগেই বলেছিল যত বড় ক্রাশই হোক না কেন, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ট্রাম্প চায়নার স্টক মার্কেট কিন্তু একবারে কবরের পারে নিয়ে গেছে একবারে। এটা এত বড় লস, চায়না এখান থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগবে। এখন লড়াই শুরু হতে যাচ্ছে পানামা ক্যানেল নিয়ে। কয়েক বছর আগে পানামা পেপার নামে একটা পেপার লিক হয়েছিল, ডকুমেন্ট লিক হয়েছিল, যেখানে দুর্নীতিবাজদের নাম ছিল। তো জানেন আপনারা সবাই। সো পানামা ক্যানেলে কী হয়েছে, চায়না এবং আমেরিকা কিন্তু মুখোমুখি হয়ে গেছে। পানামা ক্যানেল হচ্ছে পৃথিবীর বিজনেসের লাইফ লাইন হিসাবে বলা হয়। এটাকে নিয়ে কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু উত্তেজনা চলতেছে অলরেডি। এই রোড দিয়ে কিন্তু শিপ পারাপার করা হয়। আমেরিকা এই ক্যানেল 90s তৈরি করে এবং 1914 সালে এটা কিন্তু খুলে দেওয়া হয় জাহাজ পারাপার করার জন্য। আটলান্টিক মহাসাগর এবং স্পেসিফিক ওশনের মধ্যে কিন্তু এটা কানেক্টিভিটি করে এই পানামা ক্যানেল। এই ক্যানেলকে বলা হয় ব্যাকওয়ার্ড অফ আমেরিকা। আর এটাই কিন্তু আবার আমেরিকা দখল করতে যাচ্ছে আবার পানামা ক্যানেল, কারণ তারা তৈরি করছিল, এখন তারা আবার দখল করে নেবে, কারণ এটা তাদের লাইফ লাইন কিন্তু আমেরিকার জন্য। সো আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম।